فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق তো বলেন তো আমাদের ঈমানকে কাদের সাথে মিলাবো? হ্যাঁ, একটু কথা বলেন। বলে তুমি তোমার তাকওয়া আল্লাহর যে ভয় করো, বলো আল্লাহর ভয় করেন না? করেন করেন। আল্লাহ তো হুকুম করছেন আল্লাহকে ভয় করার জন্য। তো আল্লাহ বলেন তুমি যে আমারে ভয় করবা, তোমার তাকওয়াটা ঠিক আছে কিনা সাহাবীদের তাকওয়ার সাথে একটু মিলাই আলো, না খালি মুখে মুখে বলো। বলে সাহাবীদের তাকওয়ার সাথে আমার তাকওয়া কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষটাই তো স্বীকার করে না। পিসাবরা খবর লয়ে দেখেন বউ মরি দিয়েছে, 10% পিসাব পাওয়া যাবে না, তার বউ তার কাছে মরি দিয়েছে। বউর কাছে বীরগিরি চলে না। তো আমি তাকওয়াওয়ালা, আমি মুত্তাকি, আমার পাশের মানুষ আমার সঙ্গিনী, জীবন সঙ্গিনী স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবী যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন, এটা সূরা হুজুরাত 26 নম্বর পারা, সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাদের তাকওয়ার পরীক্ষা আমি আল্লাহ নিছি, ওই পরীক্ষা ওরা পাস। তো বলেন আমাদের তাকওয়া কাদের সাথে মিলাবো? একটু তাড়াতাড়ি বইলে আমার আগায় দেন, মানে ভূমিকার কথাগুলো তাড়াতাড়ি যত শেষ করতে পারবো তো মূল পয়েন্টে ঢুকতে পারবো। বলেন আমাদের সবকিছু আমল কাদের সাথে মিলাবো? যদি মিলে তো কি হবে? আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ যদি মিলে তো কি দিবেন? তো আল্লাহ জানায় রাখছেন সাহাবীদেরকে 2 পুরস্কার দিছি, তোমাদেরকেও 2 পুরস্কার দেব। কি 2 পুরস্কার? বলে একটা হচ্ছে ওদের উপর আমি রাজি হয়ে গেছি, এই সুসংবাদ জানাই দিচ্ছি। আরেকটা হচ্ছে ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। কাজী দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর সাথে মিলবে ওদের জন্য এই 2 পুরস্কার। কার কথা? আল্লাহ বলেছেন সূরা তাওবা 11 নম্বর পারা, সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ বলে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন এবার ঠিক করে এ পর্যন্ত কি বুঝছেন? আমল কাদের সাথে মিলাবো বলেন? ও ভাই, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? বলে কেন মিলবে মিয়া? আমাকে আপনাকে সিজদা শিখাইছেন আমাদের মা বাবা, আমাদের উস্তাদ, আর সাহাবীকে সিজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোথায়? এটা সম্ভব নাকি? তো বলে এতক্ষণ কি বুঝাইলেন মিলানের কথা? শব্দ দিলেন শেষ করে, না মিলবে না। এতক্ষণ যা বলতে চাইছি সেটা আমাদের বড়রা ব্যাখ্যা দিয়েছে যে মিলবে না। আমাদের দায়িত্ব হচ্ছে সাহাবীদের কাছাকাছি পৌঁছার চেষ্টা করা। তাইলে ফলাফল? বলে দুনিয়ার জিন্দেগিতে তুমি সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রেখো হাসরের মাঠেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা।
হিসাব সোজা। হাসরে সাহাবীর কত কাছাকাছি থাকতে চাই, বলে যত কাছে থাকতে চাই দুনিয়ায় জিন্দেগিটা তত কাছাকাছি নেওয়ার চেষ্টা করি। এখন একটা বিষয়, সূক্ষ্ম বিষয়, সাহাবীরা আমাদের থেকে আসেন দূরে কত, ধরবো যে ধরার দূরত্ব তো জানা লাগবে, দূরটা কত স্পিডে দেব। তার জন্য দুইটা উদাহরণ শুনেন, তাইলে বুঝবেন সাহাবীরা আমাদের থেকে সাহাবীদের পার্থক্যটা কি, ওই দূরত্বটা কমানোর চেষ্টা করা। একটা উদাহরণ শুনেন, এই ছোটবেলায় আমরা খেলাধুলা করছি না? ভাই খেলছেন না? মিথ্যা কথা বলেন না, কি ভাই খেলছেন না? আরে আমিও তো খেলছি। যখন খেলছি তখন তার হযরত মাওলানা হাসান জামিল সাহেব ছিলাম না, তখন তো ছিলাম হাসান না। হ্যাঁ, হাসান নাই খেললে কি সমস্যা? কিন্তু লেখাপড়াও করছি। আমি আমার সময়ের সেরা ছাত্র, আমার জামাতে আমি সবসময় ফার্স্ট হয়েছি। তো আমরা লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়া বুঝি করে না? কথা বলেন তো, পার্থক্য কি আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি? বলে সূক্ষ্ম একটা পার্থক্য, সেটা হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে পড়তাম, এই ফাঁক পাইলে খেলতাম। হ্যাঁ, আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কি কথা মিলে নাই মনে হয় আপনাদের? কমন পড়ে নাই? পার্থক্য বুঝছেন? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এটা, একটা পয়েন্ট। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করেন নাই? সাহাবায়ে কেরাম করেছে, আখিরাতের কাজও করেছে। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না, এই যে করতেছি। তো সাহাবীদের সাথে আমাদের পার্থক্য রইল কই? ওই যে পিচ্চিকোর সাথে যেই পার্থক্য, ওই ঠিক ওই রকম। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। ওই কাজটাও সুন্নত তরিকায় কইরা ওইটারও আখিরাতের কাজ বানাই লইতেন। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, ওইটার মধ্যে ভেজাল ঢুকাইয়া বেদাত বানাই লাই। কথা ঠিক? দূরত্ব বুঝতেছেন? আচ্ছা, আরেকটা পার্থক্য শুনেন, এটা হাদিস দিয়ে শুনেন। আসার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, এখান থেকে আমরা মূল পয়েন্টে ঢুকে যাব ইনশাআল্লাহ। আমি ঢুকার রাস্তা খুঁজতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের খাদেম, স্পেশাল খাদেম, খাস খাদেম। তিনি তাবিঈদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন, না খুব বুঝার জিনিস। কি বলেছেন? ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তোমরা তাবিঈরা, তাবিঈ বুঝেন তো, সাহাবীদের পরবর্তী ইমানদার জেনারেশন, পরের যুগটা। বলে তোমরা তাবিঈরা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ আল্লাহর নবীর সাহাবীদের চেয়েও বেশি। তাবিঈদের আমল বেশি। কে বলতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে। তবে তোমাদের আমল বেশি হইলেও সাহাবীরা ছিল তোমাদের চেয়েও উত্তম। এখন প্রশ্ন আসবে, আমল বেশি আমাদের উত্তম আরেকজন, ঘটনা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই জবাব দিচ্ছেন, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্যের কারণে তারা তোমাদের চেয়ে আগায় গেছে। সেটা কি? তারা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। এটাই হচ্ছে উম্মতের সাথে সাহাবায়ে কেরামের পার্থক্য। একটা উদাহরণ শোনাই আপনাদেরকে, কতটা দুনিয়া বিমুখ ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমানটা ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল।
হযরত ওমর যখন খলিফা, বলেন তো ওমর নরম মানুষ ছিলেন না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালামের পাশে বিবিরা আরো বাহিরের কিছু নারী ছিলেন, দিনী কথাবার্তা চলতেছিল। এর মধ্যে হযরত ওমর আসছেন, আওয়াজ দিছেন, ঢুকার যে সিস্টেম, সালাম দিছেন হয়তো। ওমরের গলার আওয়াজ পাইয়া সব বেডিরা হুড়মুড় করে ভিতর চলে গেছে দৌড়ে। তো ওমর ঢুকছেন, নবী হাসা দিছে, এই বেডিগো কারবার দেখা। এখন আমি ঢুকলাম, আপনারা দেখে আমার হাসলেন, তো আমার ভিতরে একটা কৌতূহল জাগবে না, কেন হাসলাম? হযরত ওমরের ভিতর ওই প্রশ্ন, মা আবকাক মা আদহাকাক, আপনারা কে হাসেন, কেন হাসলেন? আল্লাহ নবী বলেন, ওমর আপনার আসার পর সব বেডিরা হুড়মুড় করে ভিতরে চলে গেছে, এই লোকে আসতেছে। হযরত ওমর গরম হয়ে গেছে, না এই বেডিরা, মহিলারা শোনো, ভয় বেশি আমাকে না, ভয় বেশি নবীকে করবা। এই গরম, নসিহতের মধ্যেও গরম। ভিতর থেকে জবাব আসছে, আপনারই বেশি ভয় কেন করি, আপনি যে নবীর চেয়ে বেশি করা, এই জন্যই করি। তো নবী আবার হাসছেন। তারপরে বললেন, ওমর আপনার ভয় খালি বেডিরা পায়, আরেকজন আছে, আপনি যে রাস্তায় চলেন শয়তান ডরে ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায় না। মহিলারা তো পরের কথা, হ্যাঁ আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না, ঠিক না? আন্দাজি ঠিক কইছেন, কারণ বললে তো পরে মন খারাপ হয়ে যাবে। হযরত ওমর চলতেন যে রাস্তায় শয়তান থাকতো না ডরে, আর আমরা চলি যে রাস্তায় শয়তান থাকে না, দরকার মনে করে না। বস আপনি থাকতে আমার যাওয়ার দরকার কি? ঠিক আছে না কথা? এতটা খারাপ হয়ে গেছে আমরা। হযরত ওমর খলিফা হযরত সাঈদ একদিন যায় বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, কলিজায় সাহস কত! এই সাহস কই পাইছে? মানুষ নিজে যখন সৎ হয় তার সাহসটাও উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে দেখবেন কথা বলবে মিনমিন মিনমিন করে, আর খালি তেল ঢালবো তেল কথার মধ্যে। ওই যে লেডি ফেরাউন বসতো সামনে, সাংঘাতিক গুলা, সাংঘাতিক চিনেন তো? সাংঘাতিক চিনেন না? সাংবাদিক, ও সাংঘাতিক হয়ে গেছে না, সাংবাদিক উচ্চারণ বলেছে আমার, থাক। সামনে সাংবাদিক গুলা সব হচ্ছে রয়্যাল এজেন্ট, ভারতের 5টা গোলাম গুলা সামনে বসা, ওদের গোলাম ছাড়া তো সামনে বসতে দিত না। ওখান থেকে বৈশা বৈশা কি যে পীড়িতের প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? আরে কি তেল, সুবহানাল্লাহ, এত তেল কেন? নিজেরা ছিল 2 নম্বর, ওরা যদি সঠিক সংবাদটা প্রচার করতো এরা এতটা পারত না, এরা আরো সহযোগিতা করছে, আকাম কুকামি পাইছে। হযরত ওমরের কাছে যায় যখন এই কথা বলছে, ঠিকঠাক মতো চইলেন নাহলে খবর আছে। এই জমানার শাসকরা হইলে কি করতো, আরে ওই দিনই নিয়ে আয়না করে গুম করে দিত, ঠিক কিনা? কারণ তিনি তো ওমর, তিনি তো ওমর যার সম্পর্কে নবী বলেছেন, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেন, ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা বলে ওইটাই হক। সাইয়েদনা ওমর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির সাহস আর ইমানদারি দেখা মনে মনে ভাবছেন, আরে এই লোক তো আমার কাজের জন্য দরকার, প্রশাসনিক কাজে এমন সৎ মানুষই তো দরকার। বসতে পারবেন না আপনি, না চেয়ার দিবে? হযরত ওমর জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায় দিয়েছে। দেখেন, সামনের কথাটা বোঝার জন্য 2টা বিষয় একটু মাথায় রাখেন। যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, গভর্নর, এরা ওই রকম ধনী হয়। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং,
এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? সিরিয়া। এবার একটু বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? হ্যাঁ, কেমন ধনী? সময়ের সেরা ধনী। বলেন, এইভাবে বলেন, কি আমার কথাটা বলেন, সময়ের সেরা ধনী হওয়ার কথা। হইব কেমনি? তিনি তো আল্লাহ নবীর সাহাবী। কাম কি দেখ, হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। সাইয়্যিদনা ওমর তাদের সাথে কথাবার্তা বলছেন, তাদের কিছু অভাব অনটন ছিল, আর্থিক সমস্যা, এগুলো নিয়ে কথা বলতেছেন। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দেওয়া, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। তো বেটারা সুযোগ পাইছে, পায়া লিস্ট একটা করছে লম্বা, নিয়া সাইয়্যিদনা ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। সাইয়্যিদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন, এটা কি? কেন? তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। দুনিয়া বিমুখ কাকে বলে দেখে, এটাও কি সম্ভব? সাইয়্যিদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার। কিভাবে সম্ভব এটা? হিমস প্রধান, গভর্নর সবচেয়ে গরিব। হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত? 1000 স্বর্ণ মুদ্রা কয়েক লাখ টাকা হইব, তাই না? না, কিছুদিন আগে হিসাব করছিলাম, বর্তমান বাজার অনুযায়ী 5 কোটি টাকার উপরে হয়। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত হিমসে পৌঁছে, দোস্ত খেয়াল করেন, দুনিয়া বিমুখ বলা যায়, এইরকম হওয়া যায় না, এটা সাহাবী, এটা সাহাবী। হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কি পড়ছেন বলেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে, কি পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমি যদি এমন একটা পোটলা পাইতাম, আমার ইমানের যে হালত, ভিতরে যায় লাভ করে দিতাম, আল্লাহ জানার কতবার আলহামদুলিল্লাহ পড়তাম, তাও আল্লাহ জানে। বিশ্বাস না হইলে দিয়ে দেন না। আল্লাহর নবীর সাহাবী কি করছেন বলেন, বলেন, কথা বলেন। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? সাইয়্যিদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে। হযরত সাঈদ বলেন, না না, বিষয় তা না, বরং তার চেয়েও মারাত্মক, ওমরের শাহাদাতের চেয়েও মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক। বউ তো এবার সন্দেহ করে গেছে, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে, এর চেয়ে মারাত্মক বিষয় আর কি হইতে পারে? আরে বলেন না তাড়াতাড়ি, আমার তো ভিতরে যাইতেছে সব শুকাইয়া। আল্লাহ, হযরত সাঈদ জবাবটা কি দিলেন? সারা দুনিয়ার মানুষের জন্য এটা একটা আদর্শ।
এই একটা বাক করে সামনে রাখলে একজন মানুষ দুনিয়া ভূমি খাওয়ার জন্যে রাস্তা পাওয়া যাবে। কি বলেন তিনি? কেন ইন্নালিল্লাহ বললেন? বলে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? কোন শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, কোরআন সুন্নাহওয়ালা হয়, তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ, সন্ত্রাসী, লুটেরা হয়, তো জনগণের এই রাস্তার টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন না? ঠিক তো কোন না পেরে ভোট তো আবার যায় দিবেন জায়গা মতো, হুজুররা দাঁড়ায় উত্তর দিবেন না, এইটাও ঠিক, তাই না? ইনশাআল্লাহ সব দেখা শেষ, এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ কবুল কর। বউরে যখন বলছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা আপনাকে বউ বালা, গাড়ির ভিতরে আমার কোন বিপদে পড়ি, আমারটা রুপি দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি বলতাম সব দিয়া দাও, একটা বিস্কিটে খাইলা, বললাম বুঝুর কি দেখা। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনারটা আল্লাহ রাস্তায় দিয়া দেন, অনেক সওয়াব হইব। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ বলেন? কার বউ? বলে সাহাবীর বউ হয়েছে। কি হয়েছে? কি হয়েছে বুঝো না? জেসকার লগে তেসকা। পোলাপাইন যারা বিয়া করস নাই বলতো জেসকার লগে তেসকা। আর যদি কেউ শর্মাইস না তো বলতো একটা সবক সবক, জেসকার লগে মানে বুঝো, পোলাপাইন বিয়ার জন্য আসে দোয়া চাইতে। আমি তো ক্ষতি জাগা মতো তো আইসা খালি দোয়া চাই, হুজুর বউ পাই না। আমি কি বউ পাবি কোথেকে? তুই নিজে 2 নম্বর আর বউ খোঁজে রাবে অবশ্যই, ঠিক নিও। তা আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে নেককার মেয়েটারে পাঠাবে? তুই নেককার মেয়ে চাইলে আগে তুই নেককার হয়ে যা, হাসান বসরি তুই হওয়ার পরে না রাবে অবশ্যই তালাশ করবি। তুই সারাদিন সারা ফেসবুক টিপবি আর বউ চাইবি তাহাজ্জুদ গুজার, কাম হবে না, ঠিক কিনা? হ্যাঁ, এক সময় বিয়ে করতে যাইতো মুরব্বীরা, আমরাও দেখছি। মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো নামাজ কয় রাকাত, সূরা কেরাত জানিনি, মাসালা জিজ্ঞেস করতো। কি এখন দিন পাল্টাইছে, এখন যায় আর এগুলো জিজ্ঞাসা না। ওই গল্প শুনছি, বিশ্বকাপ চলার সময় গেছে একজন বিয়া দেখতে, মাইয়া দেখতে। তো যায়া বলে মাইয়ারে জিজ্ঞেস করে তুমি কোন দলের সাপোর্ট করো? আচ্ছা আপনারা বলেন তো এই প্রশ্ন করা ঠিক আছে না? এই যে কি বুঝাইলাম, আরে ঠিক আছে, ঠিকই আছে, অপ্রশ্ন করা যায় না। ওই যে একটা খবিশ, ওর লগেরটা খবিশ পড়ে কিনা, এটা তো কোরআনের কথা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের তরজমা কি হয় মাওলানা? জেসকার লাগে তেসকা, ঠিক আছে না? হ্যাঁ একদম ঠিক আছে। আল্লাহ হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বিবি একটু দেরি না কইরা সব নিয়ে হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিয়া দিছে। দুধ চিন্তা করতেছে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? মানুষ এমন হয়, এটাও সম্ভব। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে যখন শুনাইলেন সব গল্প, ওমর শুইনা এবার আরো খুশি হয়েছেন, আবার পাঠাইছেন 1000 স্বর্ণ মুদ্রা, যাও আবার দিয়ে আইল। আবার এই আগের মতো কাহিনী। এইবার বউ একটু মোরা দিস,
মোরা কেন দিব না, ঘরের ভিতরে নাই কিচ্ছু, সামনে আসবে গল্প বলতে বলতে। আরে ঘরের কি কি লাগে এটা আমার চেয়ে বউ বেশি জানে, তাই না? আমগো এমন বহু দুষ্ট লোক আছে, রাতে বাসায় যায় খাওয়ান সামনে বউরে খালি বকে, কি রামসরি, কি প্রত্যেকদিন খাইতে মন চাই। তা আপনি বাজারে যান না, সময় আছে নাকি? ওই বেটা বাজার করতে পারবি না তো যায় বউরে ঝাড়ি লবি না, যা দেখ খাইয়া চুপচাপ ঘুমাই থাকবে। ঠিক আসেনি এরকম দুই চারজন, অভাব নাই। মাস্তানি করে যায় বউর লাগে, খবর লয় না। এইবার বউ যখন কইছে কিছু রাখা যায় না সব না দিয়া, তো হযরত সাঈদ বলেন তোমার কি ঘরে জরুরত লাগবে? না, তো সবটাই রেখে দাও, লাগলে সবটাই রেখে দাও। তো বউ তো আরো খুশি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সাথে সাথেই বলতেছেন দেখো আমাদের ঘর তো পুরা ভাঙ্গা চূড়া, এত অর্থ কখন ডাকাত পরে পয়সাও নিব আমগরও মার দিব, তার চেয়ে বরং একটা কাজ করি, এই বিশাল অঙ্কের অর্থটা এমন কারো কাছে আমানত রাখি যিনি আমাদের প্রয়োজনের সময় খালি ফেরত দিবেন না, আরো অনেক বাড়াইয়া দিবেন। বউ তো আরো খুশি, আলহামদুলিল্লাহ তো আরো ভালো হয়, কত এটাও দান করে দাও। কারণ দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। যখন হাসরের মাঠে দরকার হবে আমানত শুধু ফেরত দিবেন না, যতটুকু দিলে আমি জান্নাতে যেতে পারবো অতটুকু ফেরত দিবেন। বউকে আলহামদুলিল্লাহ দেন দিয়ে দেন। এই কারবার দেখা দুধ গেছে আবার মদিনায়, কয় স্যার কই পাঠার আমারে, এই মানুষটা এগুলা। সাইয়েদনা ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে হুকুম করলেন এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাও। দোস্ত এটা ওই এই জমানা না যে চাইলে হেলিকপ্টার দিয়ে ফ্রুত করে সুটকেস একটা রাইখা বাকি তিনটারে লয়ে ভাগুন যায়, ওটা ওই জমানা না। ওই জমানায় লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার, কিন্তু হযরত ওমরের দিলটা এতটা আন্দোলিত হয়েছে, অস্থির হয়ে গেছেন সাঈদকে দেখার জন্য। আমার সাঈদ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য, ওমররে দেখবে। সাইয়েদনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না, হয় না? হয় না? সাইয়েদনা ওমর ডাকে জিজ্ঞেস করলেন এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, 2 বছর আগে আপনাকে এই জায়গায় আইসা যদি কেউ জিজ্ঞেস করত এই আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, থাকলে দাঁড়া, তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া বলতো কি অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ন লাগবে। কি ও ভাই, কথা ঠিক নেই? হ্যাঁ, এটা তো পাকিস্তানের কথা কইলাম, বাংলাদেশে না। ঠিক হয় না? না, পাকিস্তানে। আমরা খুব ভালো বাংলাদেশে। আল্লাহ ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য, জনগণের কথা বলার অধিকার। হযরত ওমর যখন বললেন দাঁড়ান, কারো অভিযোগ থাকলে দাঁড়ান, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে ও অভিযোগ আছে। আছে মানুষ হলো দেখা দেখি কাম করে, অনুকরণ প্রিয় মানুষের স্বভাব এটা। আপনি রাস্তার মাঝখানে দাঁড়াইয়া ঘাটটা ব্যথা করতেছে, আসমানের দিকে তাকায় থাকেন, মানে ঘাড় ব্যথা করতেছে আর কি, চোখ কিন্তু বন্ধ, কিছুই দেখেন না। দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন, হুদাই। ঠিক কিনা বলেন না? একজন যখন দাঁড়াইছে দেখা দেখি আরো 3 জন দাঁড়ায় গেছে, আছে অভিযোগ আছে বেটার বিরুদ্ধে। আল্লাহ, হযরত ওমর তো পুরো একদম কি অবস্থা, কাকে দেখতে আসলাম, এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই, 4 জন দাঁড়ায় গেছে। আচ্ছা থাক, আন্না শুনালি অদুস্ত আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়া যে চালাইতো প্রমাণ দেখেন।
বলেন আপনার কি সমস্যা? প্রথম জন আমিরুল মুমিনিন কারে গভর্নর বানায় পাঠাইলেন? তিনি তো মাসে অফিসে একদিন আসে না। অভিযোগ কি? মাসে একদিন। কয়দিনে একদিন? আর আমাদের তো সপ্তাহে ছুটি কাটায় 2 দিন, ঠিক কিনা? আরো কত ছুটি, এই বন্ধ এই বন্ধ, পূজার বন্ধ, ঈদের বন্ধ, দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, আরো কত দিবস যে খালি বছর যায় দিবস একটা বাড়ে। 20 বছর পরে পোলাপাইন দেখবো, হয়তো আমাকে কপালে নাও থাকতে পারে, জামাইবো কাজ্জা কাজ্জি দিবস পাইব না তো আর কিচ্ছু, বুঝা খালি বাড়তেই থাকে। আশ্চর্য আশ্চর্য দিবস বেরিতেছে। ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় দাঁড়াইছেন, যিনি আসলে হওয়ার কথা ছিল সময়ের সেরা, বলেন না সময়ের সেরা, কিন্তু কতটা দুনিয়া বিমুখ আল্লাহর নবীর সাহাবী, কেন একদিন অফিসে আসেন? বলে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। তো মাসে অফিসে একদিন কেন আসো না? আমিরুল মুমিনিন, এই 2 টুকরা কাপড় 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, মানুষেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না, এই কথা ঠিক না, আসি। উনি হয়তো একদম সকালে আইসা না পাইয়া ভাবছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়ায় গেছে, শোনা তো লাগবে। বলেন আপনার কি সমস্যা? 2 নম্বর, ও আল্লাহ, এই বেটার অভিযোগ তো আরো মারাত্মক। বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে, আরে রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো খুব রাগ হয়ে গেছেন, সাইদ তোমাকে রাতে কেন পাওয়া যায় না? জবাব দাও। দেখেন আখিরাতের ফাঁকে ফাঁকে যে দুনিয়ার কাজ করছে, উদাহরণ দিছি, মনে রেখে। কেন রাতে পাওয়া যায় না? হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো বলার বিষয় ছিল না, প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল, কিন্তু এখন প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারছি না। কেন আমাকে রাতে পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমি আমার জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহর নবীর সাহাবী, পার্থক্য আমাদের সাথে। আমরা তো মহা ব্যস্ত মানুষ, ওনারা তো বেকার মানুষ ছিল, এই জন্য আল্লাহর সময় দিচ্ছে। আমরা তো ব্যস্ত, কত কাজ আমাদের, সংসার, হ্যাঁ, পরিবার, সমাজ, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, কত কাজ। সুবহানাল্লাহ, আল্লাহর টাইম দেওয়ার সময় কোথায়? ও যুবক, শোন শোন, কথাগুলো শোন, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়রা ঠিকই পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, এমনকি নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার নাই, আমি মহাব্যস্ত। একটু দোয়া করে কবুল না হইলে কয় কি, আল্লাহর কাছে দোয়া করি কবুল হয় না, অথচ আল্লাহ প্রতিদিন 5 বার ডাকে, তুমি একবারও ডাকে সাড়া দাও না। আরে একদিন দোয়া করে কয় আল্লাহ সাড়া দেয় না। আল্লাহ 5 বার ডাইকে তোমার সাড়া পায় না, আর তুমি একদিন ডাইকে কয় আল্লাহ সাড়া দেয় না। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টান দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই,
ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের সময় নাই, আমরা ব্যস্ত। সময় একদিন আসবে দোস্ত, সেদিন করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু আফসোস করে বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে তো আজকার এই ডাকের মুখে পড়ি না। কোন ডাক, কোন ডাক? হাসরের মাঠে যখন আল্লাহর সামনে দিয়া বান্দা যাবে, কোন কোন বান্দারে আল্লাহ আটকাইয়া দিবে না এই কথা বইলা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওরে ধর, ওরে আটকা, ওরে আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে, ওকে জিজ্ঞেস করতে হবে। দোস্ত, আমলনামা খুললেই তো দুর্গন্ধ বেরিয়ে, তখন যে ডাকটা আসবে না আরো ভয়াবহ। এখন তো নেককারদের সাথে বসে রয়েছি, কেউ কিচ্ছু বলে না। গুনাহ কইরাও নেককারের সাথে চলতেছি, কেউ কিচ্ছু বলে না। সেদিন কিন্তু আর একসাথে থাকার সুযোগ নাই। আওয়াজ আসবে, আওয়াজ, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এরে অপরাধীরা, দুনিয়ায় কিচ্ছু কই নাই, আজকে একসাথে থাকতে পারবি না, আমার নেককারদের থেকে তুই আলাদা হয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপায় কি বলে? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করতেছি? অদুস্থ শোনেন, পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই। পুঁজি, 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 পুঁজি লাগবে যুবক, পুঁজি লাগবে। আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমার একটা ভিডিও দেখাইতেছেন তার মোবাইলে, কোন এক আরব দেশের এক সাক্ষাৎকার প্রোগ্রাম, টেলিভিশনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নেওয়া হচ্ছে একটা ছোট্ট বাচ্চার, বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চারা অন্ধ, অন্ধ মানে চোখ একদম ভিতরে ডাবানো, আমরা বলি আরবিতে মাকফুফুল আইন, একদম ভিতরে গর্ত। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, হেই, তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে ফেরত চাও যে আল্লাহ আমার এই নিয়ামত ফেরত দাও? তুই পিচ্চির জবাব শোনে, পিচ্চি কয় না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি নিজেই তো অবাক হয়েছি, আরে বলে কি, চোখের নিয়ামত ফেরত চায় না, কি বোকা নাকি? তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুনে বুঝছি বোকা ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিয়েছি। আরে বললো কি সেটা, কি পুঁজি বানাইছে দেখেন, ছোট্ট মানুষ। দুনিয়ায় আমি এই নিয়ামত এই জন্য চাই নাই, হাসরের মাঠে যখন একে একে ডাক পড়বে, আসো 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 আসো, যখন আমার সিরিয়াল আসবে, ছোট্ট বাচ্চার কি সিরিয়াল, কি হিসাব, ওর চিন্তাটা কত উঁচা। যখন আমার সিরিয়াল আসবে, দুনিয়ায় এই নিয়ামত আমি এই জন্য চাই নাই, আমি পুঁজি বানায় রাখছি না। যখন আমার সিরিয়াল আসবে, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, ওই উসিলায় আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে যে আরে আমি হাসান জামিলের তো যাওয়া লাগবে আল্লাহর সামনে দিয়া, তো আমাকে যদি আমার রব ঠিক উল্টা প্রশ্নটা করে, তা আমি কি জবাব দেব? আমার তো সব আছে। আমাকে যদি আমার রব জিজ্ঞেস করে, হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই ভোগও করছিস ইচ্ছা মতো, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তা আমি কি জবাব দেব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছিস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেয়, তো আমি কি জবাব দিব? ওরে বাবা, আপনি কি জবাব দিবেন? যুবক, কি জবাব দিবেন? কি জবাব? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত হাসি তামাশার জিন্দেগি কাটাইতেছি বলেন? আপনাদের আছে হয়তো, আমার নাই, এই জন্য আমি খুব ভীতু, ভয়ে আছি। হায়, মালিকের সামনে দাঁড়াবো কেন? জিজ্ঞেস করলে জবাব কি? পুঁজি তো আছে, তাই না?
আছে 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 আমাদের পুঁজি গুনাহ গুনাহ গুনার পুঁজি গুনাহ গুনার পুঁজি। চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? আর কত বুঝেন? এই চুল পাকা দাড়ি সাদা হওয়া এটা বুঝেন? এটা কি বুঝেন? মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ায় নিজের চুল দাড়ি সাদা দেখলেই কলিজা মোচড় দেয়, কারণ জানি এটার অর্থ, এটার অর্থ জানি। আমার রব আমারে বারবার সতর্ক করেছেন, দোস্ত আমার সামনে গাছের পাতা ঝরেছে, আমার রব আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায় আমার রব আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছিলাম। আল্লাহ আমারে সতর্ক করেছেন, হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে, আমি দাঁড়ায়া দাঁড়ায়া শুধু কাঁদছিলাম, চোখের পানি চোখের পানি চোখের পানি। আমার রব আমারে সতর্ক করেছেন, হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে তখন তোর বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করতে। দরজার আড়াল থেকে বউ কাঁদতে থাকবে, চলে যাচ্ছে। এই দৃশ্যগুলো বারবার দেখাও আমি সোজা হই নাই। এরে বাবা এই চুল দাড়ি সাদা মানে এটা চূড়ান্ত নোটিশ আইসা পড়ছে, চূড়ান্ত নোটিশ আইসা পড়ছে। শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। মালাকুল মউত আল্লাহর হুকুম পাইলে একদিন খাপ করে ধরে বুকটা টান দিয়ে বাইর করে লাইব। এরে যুবক তুই কিন্তু এমনটা মনে করিস না রে বাপ, আমার তো এখনো চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, আমার তো আরো অনেক লম্বা সময় আছে। না রে বাবা না, না রে ভাই না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, আরে কারটা কখন চলে আসে কে জানে, কে জানে। এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে নিশ্চিন্তে বসে আছে, সে বসে তো আছে এখানে কিন্তু সে জানেও না তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। অপেক্ষা শুধু কখন বাড়ির দিকে রওনা। সময় থাকতে পুঁজি বানাও, না হয় আফসোস করবা। এখন তো হাসি তামাশায় লেগে আছো। আমাদের বড়রা বলে সময় নষ্ট করা, সময় নষ্ট করা এটা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। কেন? আরে মৃত্যু আপনজন থেকে আমাকে আলাদা করে, মৃত্যু দুনিয়া থেকে আমাকে আলাদা করে, আর সময় নষ্ট আমাকে রব থেকে আলাদা করে, রব থেকে আলাদা করে। এখন অনেক সময়, অনেক সময় ওই বুড়ার দিকে তাকায় দেখো না, মসজিদে সেজদা দিতে পারে না, চেয়ারে বসে বসে নামাজ পড়ে, সেজদার মজা পায় না, পারে না, কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। এখন নামাজ পড়ো না, শক্তি আছে, একদিন তোমারও মন চাইবে সেজদা দিতে, তোমারও তখন হাঁটু আর কোমর সায় দিবে না। থাকতে সময় পড়ে এলো, পুঁজি কিছু বানায় এলো, পুঁজি বানাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাফরমানি চলতেছে কার? আছে মাথায় একটু? কার নাফরমানি? ওই মালিকের যিনি আমাকে তোমাকে এতটা ভালোবাসেন। কত ভালোবাসেন মালিক, কোনদিন চিন্তা করে দেখেছেন কত ভালোবাসেন? আরে আমি আপনি
বন্ধ করে ভেতরে গুনাহ করি, জানলা বন্ধ, দরজা বন্ধ। আমার মালিক আমাকে কত ভালোবাসেন, ওই গুনাহ অবস্থায় মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন, কেন আমি যেন মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে না, ওই মালিকের নাফরমানি চলতেছে। জবাব কি বলেন? আরে গুনাহওয়ালা চোখ খুলে নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়ানো? হ্যাঁ, এখন চোখ যেখানে সেখানে জায়গা, ওই চোখগুলা তো কথা বলবে সেদিন। তো এই গুনাহওয়ালা চোখ নিয়ে কেমনে দাঁড়াবো? এখন কানের মধ্যে লাগা সারাদিন শুনো, এই গুনাহওয়ালা চোখ নিয়ে যুবক কেমনে দাঁড়াবা? তখন তো কানও কথা বলবে। আরে শুধু চোখ কান না, কোরআন বলতেছে চামড়াও কথা বলবে, চামড়া সাক্ষী, চামড়া সাক্ষী। আল্লাহ হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চামড়া কথা বলবে, চামড়া। হাত কথা বলবে, পা কথা বলবে, জমিন কথা বলবে, সব আমার বিরুদ্ধে। জবাব কি আল্লাহর সামনে? কি জবাব? কোনো জবাব নাই। জবাব এখান থেকে রেডি করো, ওখানে জবাব নাই। প্রশ্নের মুখে পড়ে গেলে কোনো জবাব নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাতের জন্য পুঁজি বানাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত পুঁজি বানানো আর গুনাহ থেকে বাঁচাও। এর জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আপনাদেরই তো মানুষ, এখন তো তিনি সারা দেশের মুরব্বী শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, জাননি হযরতের মজলিসে? মাশাআল্লাহ। হযরতের একটা কমন স্লোগান আছে, এটার উপর চললেই পুঁজিও সমৃদ্ধ হবে, গুনার পোটলাও খালি হবে। কি সেটা? নেকি যত ছোটই হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক। জানেন তো না, আমি এটা খুব বলি সারা দেশে, কি দামি কথা। গুনাহ যতই ছোট হোক করবো না, নেকি যতই ছোট হোক। এই কথার উপর যদি কেউ চলতে পারে, তার নেকির পাল্লা অটোমেটিক ভারী হয়ে যাবে, গুনার পাল্লা অটোমেটিক খালি হয়ে যাবে। নেকির পাল্লা যদি ভারী হয়, গুনার পাল্লা যদি খালি হয়, তো কি হবে? সূরা কারিআর মধ্যে আল্লাহ বলতেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার নেকির পাল্লা হালকা সে জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। ছোট্ট দুইটা কথা বলে আমি শেষ করব, রাত তো অনেক হয়েছে। এই যে হযরতের কথাটার একটা ব্যাখ্যা, গুনাহ যতই ছোট হোক, বলেন না আমার সাথে, নেকি যতই ছোট হোক, এই যে ছোট্ট ছোট্ট নেকিও ছাড়বো না, এইটার জন্য সবচাইতে সহজ পদ্ধতি কি জানেন? যে কোনো কাজ করার সময় খালি একবার চিন্তা করবেন, এই কাজের সুন্নত তরিকা কি, আমার নবী আলাইহিস সালাম এই কাজটা কেমনে করছেন। বাস এই চিন্তাটা মানুষকে সারাক্ষণ ইবাদতের মধ্যে রাখে। এই ভাত খাওয়া একটা জরুরত, তাই না? খানা খাওয়া কি, পান করা কি, টয়লেটে যাওয়া কি, জোরে কর, বাজারে যাওয়া কি, ঘরে ঢুকা কি, ঘর থেকে বের হওয়া কি, জামা কাপড় পরা কি, জুতা পরা খোলা, সব জরুরত। খাওয়ার সময় যদি একবার চিন্তা করেন নবী আলাইহিস সালাম কিভাবে খাইছেন, ওইভাবে যদি আপনি খান, তো সুন্নতের বরকত কি জানেন? সুন্নতের পাওয়ার জানেন? আরে সুন্নত যখন জরুরতের সাথে লাগে, তখন সুন্নত ওই জরুরতকে ইবাদত বানায় দেয়। বলেন সুন্নত জরুরতকে, বলেন সুন্নত জরুরতকে। আপনি সুন্নত তরিকায় খাইছেন, তো খাওয়া ইবাদত
হয়ে যাবে। সুন্নত তরিকায় পান করছেন তো পান করা ইবাদত হয়ে যাবে। আর একটা ঘৃণিত কাজ, মানুষের পছন্দের কাজ না, টয়লেটে যাওয়া, এটা খুব পছন্দের কাজ। বিপদে না পড়লে মানুষ টয়লেটে যায় না, অথচ ওই কাজটাই যদি কেউ সুন্নত তরিকায় করে, ওই ঘৃণিত কাজটাও আল্লাহর কাছে ইবাদত হয়ে যায়। সুন্নতের পাওয়ার এটা, সুন্নতের নূর এটা। সুন্নত যখন জরুরতের সাথে লাগে, সুন্নত জরুরত তখন কি হয়ে যায় ভাই? এই যখন এইভাবে আমি প্রত্যেকটা কাজ করব না যে এই কাজ আমার নবী কেমনে করছেন, জুতা পরতে গিয়ে আমার নবী কোন পা আগে দিয়েছেন, খোলার সময় আমার নবী কোনটা আগে খুলছেন, ঘরে ঢোকার সময় আমার নবী পা কোনটা দিয়েছেন, বের হওয়ার সময় আমার নবী বের হওয়ার সময় পা কোনটা দিয়েছেন। নবীর তো একটা তরিকা আছে না নাই? ওইটা মানলে দেখবেন অটোমেটিক নেকির পাল্লা ভারী হইতেই থাকবে, অটোমেটিক ছোট্ট ছোট্ট নেকিও আমার ছুটবে না, এটা অটো সিস্টেম হয়ে যাবে। এটা হলো ছোট্ট ছোট্ট নেকি দিয়ে আমলনামা ভরার একটা তরিকা। ছোট্ট ছোট্ট গুনাহ থেকে বাঁচার কি তরিকা? আমরা গুনাহ হয় বইলা করব, নয় কাজে করবো, এই তো নাকি নাকি হয় কথার কারণে গুনাহ করবো অথবা আমার কোনো কাজের কারণে গুনাহ করবো, এই তো নাকি। আজকে থেকে যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময়, বলেন যে কোনো কাজ, যে কোনো কথা একবার শুধু চিন্তা করব, এই বলা দিয়া, এই করা দিয়া আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো। এতটুকু চিন্তা একজন মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ছোট্ট ছোট্ট গুনাহ থেকে বাঁচায় রাখবে। একটা কথা বলতেছেন, বলার সময় যদি চিন্তা করেন এই কথা বললে আমার আখিরাত নষ্ট হবে না তো, তো এই মানুষ গীবত কেমনে করবে? ওই মানুষ মিথ্যা কেমনে বলবে? ওই মানুষ গালাগালি কেমনে করবে? ওই মানুষ অপবাদ কেমনে দিবে? বলেন আপনারা, সম্ভব না। তো এই জন্য যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময় চিন্তা করব আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো, তাহলে দেখবেন ছোট্ট ছোট্ট গুনাহ আর হবে না ইনশাআল্লাহ। তো ছোট্ট ছোট্ট নেকিগুলাও ছাড়বো না, ছোট্ট ছোট্ট গুনাহগুলাও করবো না। তাইলে আল্লাহর ওই আয়াতের উপর আমল হয়ে যাবে, যেখানে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের চিন্তা করা উচিত আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। আল্লাহ তাআলা যেমন পুঁজি দরকার, যেই কোয়ালিটির পুঁজি দরকার, যেই পরিমাণ পুঁজি দরকার আল্লাহকে খুশি করার জন্যে, ঠিক ওই পরিমাণ পুঁজি, ওই কোয়ালিটির পুঁজি নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যাওয়া, গুনাহমুক্ত হইয়া, গুনাহগুলা পরিষ্কার কইরা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।